আসছে সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলায় ১১টি আসনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে এমপি হতে লড়ছেন বিএনপি এবং জামায়াতে ইসলামীর হেভিওয়েট ২ প্রার্থী। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। ২ প্রার্থীর কর্মী সমর্থকদের প্রচারণায় সরগরম ভোটের মাঠ। উন্নয়নের স্বার্থে যোগ্য ব্যক্তিকেই ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চান ভোটাররা। সৎ যোগ্য প্রার্থী লাগবে, যোগ্যতা বেশি এবং সৎ লোক। দেশের উন্নয়ন মানে জনগণের উন্নয়ন। ভালো একজন লোক আসবে, ভালো দেশের উন্নত করবে, জনগণের উন্নত, এটা সবাই চাই। আমরা 17 বছর ধরে কোনো ভোট দিতে পারি নাই। সুস্থভাবে এটি প্রার্থী আসুক, সুস্থভাবে নির্বাচন হয়, আমরা এটা আশা করি। এমন একটা চাই যেন সন্ত্রাস মুক্ত থাকে। এটা আমাদের একটা সময়ের দাবি যে যেই আগামী নির্বাচনে মুক্তাগাছা রাস্তাঘাটগুলি আমাদের এটা দাবি। বিগত 17 বছরে মুক্তাগাছা কোনো উন্নয়ন হয় নাই, তবে আমাদের এমপি যে হবে মুক্তাগাছায়, আমরা চাই বিগত দিনের মতো যাতে না হয়। আগামী নির্বাচন কঠিন হবে জানিয়ে সেই প্রস্তুতি নিয়ে লড়াইয়ের কথা জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবলু। আমি দীর্ঘদিন মুক্তাগাছাতে কাজ করছি। মানুষের সাথে সম্পৃক্ততা এবং দলের সাথে যে কাজকর্ম করার যে প্রচলন, সেটা আমি মনে করি যে আমি গভীরভাবেই কাজ করছি এবং মানুষের সাথে মিলেমিশে কাজ। আশা করি ইনশাল্লাহ আগামী ইলেকশনে মুক্তাগাছার মানুষ আমার পাশে থাকবে। আর জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলছেন, পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে সাধারণ মানুষের রায় তাদের পক্ষে যাবে। আমার বাল্যকাল এই স্কুল লাইফ, কলেজ লাইফ মুক্তাগাছায় কেটেছে। 15 বছর এদেশের যুব সমাজ 3টি ইলেকশনে ভোট দিতে পারেনি। আগামী দিনে মুক্তাগাছার যুব সমাজ এবং তাদের নেতৃত্বে সর্বস্তরের মানুষ সাড়া দিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে বিজয় করাবে ইনশাআল্লাহ। এই আসন থেকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি হাবিবুর রহমানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। হালনাগাদ তথ্য অনুযায়ী ময়মনসিংহ জেলায় এবার ভোটার সংখ্যা 47,64,099 জন। 11টি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা 1,365টি। জেলায় ভোট গ্রহণে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। ইতিমধ্যে ভোট গ্রহণের লক্ষ্যে যে সমস্ত কেন্দ্র ব্যবহৃত হবে সে সকল কেন্দ্রের বিভিন্ন ধরনের অবকাঠামো, রাস্তাঘাটের প্রয়োজনীয়তা, মেরামতের প্রয়োজনীয়তা এগুলো আমরা নির্ধারণ করেছি এবং সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণের যে বাজেট, সেই বাজেট চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। কিছু কিছু জায়গায় কাজ চলমান রয়েছে। ভোট গ্রহণের সাথে যারা সরাসরি কর্মচারী জড়িত থাকবে তাদের যে কোনো প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এদিকে ভোটকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জেলা আইন শৃঙ্খলা বাহিনীও। হুসাইন শাহিদ, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ।